গণতন্ত্র নয়, ইসলামী খেলাফত চাই। বিষয় গণতন্ত্র নয়, ইসলামী খেলাফত চাই। আমরা জানি 15.5 বছরের স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের যে অবসান এক বিপ্লবের মাধ্যমে যে অর্জিত হয়েছে, সবার একটা সম্ভাবনা বা স্বপ্ন যে আমরা এমন একটা দেশ চাই, এমন একটা দেশ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। 17 কোটি মানুষের আজকের চাহিদা বা সবার এমন একটা দেশ চাই যেই দেশে কোনো হানাহানি থাকবে না, যেই দেশে মারামারি থাকবে না, যেই দেশে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে পারবে, যে দেশে ধনী গরিব এরকম কোনো ভেদাভেদ থাকবে না, আইন সবার জন্য সমান, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বিচার বিভাগ থাকবে স্বাধীন। কিন্তু বর্তমানে আমাদের দেশ প্রায় 53টা বছর চলে গেল স্বাধীনের পর, আজও কি সম্ভব হয়েছে বিচার বিভাগ স্বাধীন করা, আইন বিভাগ স্বাধীন করা, সংসদ মানুষের মত প্রকাশের স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে কি পেয়েছে? পাই নাই। যে দেশ যখন আসে, যে দেশ যখন সরকার গঠন করে, সে মনে করে যে আমাদেরই সব, আর কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না, এটাই মনে করে। যে শাসন ব্যবস্থাটা আমাদের আজকে আমরা যেটার জন্য বাংলাদেশে বা আরও কিছু কিছু দেশে যেটার জন্য আজকে যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, সেই গণতন্ত্র কি করতে পেরেছে? শুধু খালি পট পরিবর্তন হয়, ব্যক্তি পরিবর্তন হয়, কিন্তু নীতির কোনো পরিবর্তন আসতে পারে নাই, এখন পর্যন্ত পারে নাই, 53 বছরে পারে নাই। বিচার বিভাগ স্বাধীন নাই, মত প্রকাশের স্বাধীনতা মানুষের নেই। যে যখন আসে ক্ষমতা একেবারে তারই সব কিছু হয়ে যায়। কিন্তু সবার একটাই চাহিদা, এমন একটা দেশ আমরা সকলেই চাই যেখানে থাকবে না কোনো হানাহানি, কোনো কাটাকাটি, রাহাজানি, খুন খারাপি। সেই এমন একটা পদ্ধতি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই গণতন্ত্র আমরা 53 বছরে যে উপলব্ধি করতে পেরেছি, যাদের বয়স 60-70 হলো, তারা পূর্ণাঙ্গভাবে সম্পন্ন দেখেছে, আর আমরা কিছুটা দেখেছি, আর কিছুটা হচ্ছে পড়াশোনা করে যেটুকু জানতে পেরেছি। যে সিস্টেমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে গণতন্ত্র, সেই সিস্টেমে জিন্দেগি মানুষের চাহিদা, আকাঙ্ক্ষা, মত প্রকাশের স্বাধীনতা এটা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। শুধু ব্যক্তি পরিবর্তন হবে, কিন্তু নীতির পরিবর্তন হবে না। যে যখন ক্ষমতায় যায়, তার রাজত্ব ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায় এবং তার হচ্ছে আখের গোছাতে থাকে, কিন্তু কোনো মতে সম্ভব নয়। সম্ভব একটাই, সেটা হচ্ছে ইসলামী খেলাফত। ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত করতে পারা যায়, কেন তাতে সম্ভব? ভবিষ্যতের কথা কেউ জানে না পৃথিবীর। ভবিষ্যতের কথা পৃথিবীর কোনো শাসক, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান কেউ জানে না। একমাত্র যিনি জানেন, তিনি হচ্ছেন আমার আপনার সবার যিনি রব, তিনি একমাত্র জানেন ভবিষ্যতের কথা। আজকে একটা আইন তৈরি করলো মানুষ, 2 বছর পরে, 6 মাস পরে, 3 দিন পরে, 10 দিন পরে সেটা অকার্যকর। কেন? মানুষ জানে না ভবিষ্যতে তার কি হবে, সামনে কি রয়েছে, এটা কেউ জানে না। এই জন্য তিনি যেটা জানেন, মহান আল্লাহ তাআলা যিনি জানেন, আমার আপনার সবার হচ্ছে যিনি সৃষ্টিকর্তা, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন, তিনি একমাত্র পারেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে। কারণ হচ্ছে
কোরআন এবং সহিহ হাদিসে সব কিছুই বলে দেওয়া হয়েছে। তিনি একমাত্র জানেন অতীতে কি ঘটেছে, ভবিষ্যতে কি ঘটবে, সেই কথাগুলো কোরআন এবং সহিহ হাদিসে সেই কথাগুলো দিয়ে দিয়েছেন। এমন একটা জিনিস যেটার কোনো চেঞ্জ হবে না, কেউ পরিবর্তন করতে চাইলে কেউ পরিবর্তন করতে পারবে না, শত চেষ্টা করেও। মহান আল্লাহ তাআলা ওয়াইন কুনতুম ফি রাইবিম, যে তোমরা কি করো, যদি তোমাদের এই কিতাবে সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদা, যত মানুষ আছে সবকে নিয়ে একটা সূরা তোমরা তৈরি করে দেখাও, কোশ্চিন কালো সেটা পারবে না। যেই সিস্টেমে মানুষ, যেই পদ্ধতি মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই যুগে নারীদেরকে অপমানিত করা হতো, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যেই যুগটার নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়া, যেই যুগে নারী সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, সেই যুগে এমন একটা সিস্টেম, এমন একটা পদ্ধতি কোরআনের এবং সহিহ হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পট পরিবর্তন করে দিয়ে গেছেন, সেই যুগেই নারী জন্মগ্রহণ করলে পরবর্তীতে সম্মানিত হতো, মর্যাদা হতো। যেই নারীর মানে যেই পিতার নারী সন্তান হবে, তখনই তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন সেই যুগেই। কিসের মাধ্যমে করতে পেরেছেন? সেটা হচ্ছে একমাত্র কোরআন, এই ইসলামী খেলাফতের মাধ্যমে। সেটা কোনো কিছু চেঞ্জ করা যাবে না, পরিবর্তনও করা যাবে না, পরিমার্জন কোনো কিছুই করা যাবে না। সেটাই হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। সেটা এমন একটা পদ্ধতি, এমন একটা দেশ, এমন একটা জাতি, এমন একটা সিস্টেম তৈরি করেছিলেন মহান রব্বুল আলামিনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই জাহিলিয়াতের যুগটাকে স্বর্ণ যুগে পরিণত করেছেন। তার হচ্ছে সিস্টেম, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এসেছিলেন, গোত্রে গোত্রে একেবারে যুদ্ধ, হাজার বছর অনেক দিন থেকে গোত্রে গোত্রে যুদ্ধ, সেই এমন একটা সমাজ বিনির্মাণ করলেন, মানুষে মানুষে কোনো ভেদাভেদ ভুলে গিয়ে ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেটা সম্ভব একমাত্র ইসলামী খেলাফতে, গণতন্ত্রে। ভাইয়ে ভাইয়ে মারামারি, পিতাতে আর হচ্ছে ছেলেতে মারামারি, আত্মীয় স্বজনে মারামারি, এমন একটা সিস্টেম নিয়ে আমরা হচ্ছে মারামারি করছি। আদৌ সম্ভব নয়, জীবনও সম্ভব নয়। 53 বছরে যখন হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। একটাই সিস্টেম, সেটা হচ্ছে গণতন্ত্রবাদ দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা যদি হয়, তাহলেই সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিচার বিভাগকে স্বাধীন করেছিলেন। একজন ব্যক্তি, বনু মাখজুম গোত্রের এক ব্যক্তি চুরি করেছিল, খুব সম্ভ্রান্ত বংশ। যখন সে চুরি করল, বিভিন্ন বলা বলে শুরু হলো যে এত বড় একটা সম্ভ্রান্ত বংশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে বিচারটা কিছুটা শিথিলতা, অর্থাৎ চুরি করলে হাত কাটতে হবে, এটাই আদেশ ছিল। তেমন একটা সম্ভ্রান্ত বংশ, তখন বলা হলো যে দেখেন খুব সম্ভ্রান্ত বংশ, তাহলে চলেন আমরা নবীর কাছে গিয়ে এই কথাটা বলি। কিন্তু কেউ বলার সাহস পায় না। যিনি বলতে গেছিলেন তার নাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র, তার নাম হচ্ছে ওসামা বিন জায়েদ। সবাই এসে তার কাছে বলল, আপনি গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যাতে করে এত সম্ভ্রান্ত বংশ, তার বিচারটা কিছুটা শিথিলতা, বিচার একেবারে বাদ না, কিছুটা হলো একটু শিথিলতা করা হোক। যখন তিনি ওসামা নবীর কাছে গিয়ে কথাটা যখন বললেন, সাথে সাথে আল্লাহর নবীর এমন একেবারে চোখ লাল হয়ে গেল এবং বলতে লাগলেন, ইন্নামা হালাকাল্লাযী ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুস সারিফু তারাকুহু। অর্থাৎ
আগের জাতি, আগের যা ছিল তাদেরকে মহান আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এজন্যই যে কোনো যদি সম্ভ্রান্ত বংশ চুরি করত, কোনো অন্যায় করত, তাহলে ছেড়ে দেওয়া হতো। এরপরে বলছেন ওয়াইজা সারাকা ফীহিম যায়ফ আকামু আলাইহি হাদ, যখন সারাকা ফীহিম, যখন তাদের সম্ভ্রান্ত ভালো ভালো যারা চুরি করত, ডাকাতি করত, তাদেরকে ছেড়ে দিত। ওয়াইজা সারাকা ফীহিম যায়ফ, আর যদি দুর্বল কোনো মানুষ চুরি করত, ডাকাতি করত, কোনো অন্যায় করত, তাহলে আকামু আলাইহি হাদ, যেটা শাস্তি রয়েছে সেটাই কায়েম করত। এরপরে বলছেন ওয়াইমুল্লাহ লাউ আন্নাল ফাতিমা বিনতে মুহাম্মদ, জেনে রাখো ফাতেমার মেয়ে যদি চুরি করে তবু আমি তার হাত কেটে দিতাম, কোনো দ্বিধাবোধ করতাম না। চিন্তা করেছেন একজন শাসক, তিনি বলছেন ফাতেমার মেয়েও যদি চুরি করত আমি তবুও তাকে ছেড়ে দিতাম না। পৃথিবীর কোন শাসক পারবে নিজের সন্তানের কথা বলতে, যে আমার সন্তান যদি আমি চুরি করে তবুও আমি তার হাত কেটে দিতাম? এ কথা কোনো পিতা বলতে পারবে? এখন যতগুলো শাসক পৃথিবীতে রয়েছে, কোনো শাসকের ক্ষমতা আছে এই কথা এখন বলতে পারবে না। নিজের সন্তান তো দূরে থাক, নিজের দলের লোক যদি হয় তবুও সে বলতে পারবে না। এর নামও গণতন্ত্র। এর নাম কি? গণতন্ত্র। সবচাইতে টেররের, সবচাইতে চোর ডাকাত, সেও যদি ধরা পড়ে মোবাইলে বলে যে দেখ কাকে ধরেছে, ছেড়ে দাও, ওই যে আমার দলের লোক। তিনি এমনি পারেন নাই, জাহিলিয়াতের যুগকে স্বর্ণ যুগে পরিণত করেছেন, এজন্যই পেরেছেন। তিনি বলছেন লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ, যদি ফাতেমা চুরি করে, সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমি তার নিজ হাতে তার হাতকে কেটে দিব, তবু আমি বিচার চেঞ্জ করব না। এজন্যই পেরেছেন। এরপরে হযরত উমর, তিনি এমন একজন শাসক ছিলেন, নবীর পরে যে 30 বছর 4জন খলিফা শাসন কার্য পরিচালনা করেছেন, তারাও কেমনভাবে দেশ পরিচালনা করেছেন। হযরত উমর তিনি সারাদিন কাজ করতেন, রাতে বিছানায় না ঘুমিয়ে পাড়ায় মহল্লায় গ্রামে ঘুরতেন। কে কোন অভাবে রয়েছে, কে দুঃখে রয়েছে, কে নির্যাতনের শিকার হচ্ছে, কে হচ্ছে খেতে পায়নি, এইগুলি দেখেছেন। এমনকি এটাও বর্ণনা পাওয়া যায় নিজে কাঁধে করে খাদ্য পৌঁছায় দিয়েছেন নিজের কাঁধে। এমনকি তার কর্মচারী ছিল, কর্মচারী বলছে যে আমি নিয়ে যাই, কই না, কিয়ামতের মাঠে আমাকে এটা জবাব দিতে হবে। আমার একজন ব্যক্তি যদি না খেয়ে থাকে সারা রাত্রি, আমাকে কিন্তু কিয়ামতের মাঠে ধরবেন আল্লাহ তাআলা। এমনি পারেন না। উমর ইবনে আব্দুল আজিজ, তিনি তার কথাটা যেমন পাওয়া যায় যে একটু জুব্বা বা পাঞ্জাবি খুব লম্বা ছিল। সামনে মুসাল্লি বলছেন যে আপনার সবাই যে ভাগ পেয়েছে, আপনার এত বড় জামা বা পাঞ্জাবি হওয়াটা সমীচীন নাই বা হবে না, আপনি কিভাবে এত বড় জামা পেলেন? তিনি বলছেন যে আমাকে আরেকজন তার ভাগেরটা দিয়েছে, বিধাই হচ্ছে আমার এটা বড় হয়েছে। এরকম শাসক পাবেন? খুতবায় তিনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে তাকে কথা বলছেন। এরকম এখন যদি হয়, সাথে সাথে তাকে জেলখানায় বন্দি করবে। আর তোমার কত বড় সাহস, তুমি আমার শাসকের, আমার প্রতিনিধির বিরুদ্ধে তুমি কথা বলছো? এর নাম গণতন্ত্র, আর ওটার নাম হচ্ছে খেলাফত। সবাই, ধনী গরিব, রাজা প্রজা, সবাই সমান, কেউ ভেদাভেদ থাকবে না। এরপরে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ, তার সম্পর্কে আরেকটি কথা পাওয়া যায়। আগেরটা হচ্ছে হযরত উমরেরই। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ তিনি রাষ্ট্রীয় কার্য সম্পাদন করছেন, কাজ করছেন অফিসে বসে। ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি আসলেন। আসার সাথে সাথে
তিনি পরিবার সম্পর্কে যখনই কথা জিজ্ঞাসা করলেন, ঠিক সাথে সাথে রাষ্ট্রীয় যে মোমবাতিটা ছিল সেটা সাথে সাথে বন্ধ করে দিলেন। বন্ধ সেটা করে দেওয়ার পর তার বাসাতে যে মোমবাতি ছিল সেটা আবার নিয়ে আসলেন। তাকে ওই কৌতূহলভাবে প্রশ্ন করলো যে আপনি এই কাজটা কেন করলেন? মোমবাতিটা নিভিয়ে দিলেন, বাড়ি থেকে আবার মোমবাতি নিয়ে আসলেন, আবার এখানে জ্বালালেন। তিনি চিন্তা করছেন, তিনি বলছেন যে দেখো, আমি এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করছিলাম, রাষ্ট্রের যে কাজ ছিল সেই কাজটা করছিলাম, কিন্তু এখন যে তোমার সাথে আমি কথা বলবো আমার পারিবারিক কথা হচ্ছে, বিধায় আমি এটা সমীচীন মনে করি না এবং এটার কারণে আমাকে জবাব দিতে হবে, এই জন্য আমি এটা করছি না। এটা এমনি করেন নাই, তাদের পরকালের প্রতি ভয় আছে, মরণের ভয় আছে, মৃত্যুর ভয় আছে এবং জবাব দিতে হবে এটা তাদের মাথায় ঢুকেছে। আর এখনকার যারা শাসক হয়, যারা নেতৃত্ব নেয়, যারা নেতৃত্ব পেতে চায়, তাদের এই ভয় নেই। ও মনে করে যে আমার বাপ দাদার সম্পত্তি, ও মনে করে যে আমার স্বামীর সম্পত্তি, এটাই মনে করে, বিধায় আজকে এরকমভাবে আমাদের দেশ পরিচালনা হয়। না হলে কোটি কোটি টাকা দুর্নীতি হয়। একজন কর্মচারী 400 কোটি টাকার মালিক হতে পারে। তুমি এটুকু দেখার ক্ষমতা হয়নি, তোমার কি দেখবে তুমি দেশের একটা? এরপরে তিনি এভাবে বললেন, তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিও না। এরপরেও তারা এত শক্তভাবে রাষ্ট্রের কাজ করেছেন, কোনো অন্যায় করেননি, কোনো দুর্নীতি করেননি, কোনো কিছুই করেননি, এরপরও তারা ক্ষমতা চেয়ে নেয়নি। এত সঠিকভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুষ্ঠুরূপে দায়িত্ব পালন করার পরেও তারা কোনোদিন দায়িত্ব চেয়ে নেয়নি। কেন নেয়নি? লা তাসআলিল ইমারাতি ফাইন্নাকা ইন তুতিহা আন মাসআলাতি ওয়া কিল্লাতু ইলাইহা ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। অর্থাৎ তুমি নেতৃত্ব চেয়ে নেও না, কেননা যদি তুমি চাওয়ার মাধ্যমে পাও তাহলে নেতৃত্বটা থাকবে। এরপরে না চেয়ে যদি তুমি সেটা নাও, এরপরও তোমার উপর ন্যস্ত করা হচ্ছে, দেওয়া হচ্ছে, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। নেতৃত্ব চেয়ে নিতে নিষেধ করছেন কেন? চেয়ে যদি নাও আল্লাহ তোমাকে সহযোগিতা করবে না, আর আল্লাহ যদি সহযোগিতা না করে তোমাকে অপমানিত হতেই হবে। জোর করে ক্ষমতা নিলে, মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানে সেই কথাটাই বলছেন, কেউ যদি জুলুম করে পৃথিবীতে কোনো শাসক টিকে থাকতে পারে নাই, পারবেও না, এমনকি তার কাছ থেকে ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেবেন। অপমান তো করবেন, পাশাপাশি এমন করে ছিনিয়ে নেবেন সেটা সে কল্পনাও করতে পারেনি। সেটা আমরা হাড়ে হাড়ে দেখতে পেয়েছি। এই হাদিসটি সহিহ বুখারী, হাদিসটার নম্বর হচ্ছে 6612, মিশকাতে হাদিসটা রয়েছে 3412, অধ্যায়টা হচ্ছে শপথ ও মানত অধ্যায়, সেই হাদিসটি রয়েছে। এরপরে আবুজার থেকে বর্ণিত, আবুজার গিফারি রাদিয়াল্লাহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি কি আমাকে কোনো এলাকার শাসক নিযুক্ত করবেন না? তখন তিনি তার কাঁধে এভাবে হাত দিয়ে বলছেন, ইয়া আবুজার ইন্নাকা জাইফুন, হে আবুজার তুমি হচ্ছে দুর্বল। ওয়া ইন্নাহা আমানাতুন, এটা হচ্ছে একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামাতুন ইল্লা মান আখজাহা, নিশ্চয় তা হবে কিয়ামতের দিন একটা অপমান এবং লজ্জা করার কারণ। লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, এর নাম ক্ষমতা। এরপরে বলছেন, বিহাক্কিহা ওয়া আদাল্লাযী আলাইহি ফিহা, তুমি যদি তোমার ভালোভাবে দায়িত্ব পালন করো তাহলে ভালো, আর যদি কোনো রকম এদিক সেদিক হয় তাহলে কাল কিয়ামতের মাঠে তোমার যথাযথ বিচার, উপযুক্তভাবে বিচার
মহান আল্লাহ তাআলা তোমার সেই বিচার করবেন। এমন কি সেই দিন লক্ষ লক্ষ মানুষ থাকবে, গম চোর, টাকা চোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, সবাই বুঝতে পারবে যে এই লোকটা হচ্ছে শাসক ছিল, তাই আজকে এই অপমানিত হতে হচ্ছে। সামান্য টাকার কারণে পরিবারকে ভালো রাখার জন্য দুর্নীতির তোয়াক্কা করে না, যেদিক থেকে হোক টাকা আসলেই হলো, কোনো চিন্তা করে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অন্য এক হাদিসে বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়াওমান ইয়ামুতু ওয়া হুয়া গাসসুন লা রায়তিহি ইল্লা হারামাল্লাহু আলাইহি। কেউ যদি দায়িত্ব পাওয়ার পর খেয়ানত করে, সুন্দরভাবে দায়িত্ব পালন না করে, তাহলে কিয়ামতের দিন সে খেয়ানতকারী হয়ে উঠবে এবং তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। সে জান্নাতেই যেতে পারবে না, তার জন্য জান্নাত একেবারে হারাম। হাদিসটা পাবো সহিহ মুসলিম, হাদিসটা নম্বর হচ্ছে 142, মিশকাতে হাদিসটা রয়েছে 3687 নম্বর হাদিস। ও জান্নাতই হারাম তার জন্য। চিন্তা করেছেন আজকে ক্ষমতার জন্য কত মারামারি, যেভাবে হোক ক্ষমতা আমাকে টিকিয়ে রাখতে হবে, না হলে যে খেতে পারবে না, আখের গোছাইতে পারবে না, এই জন্য এই অবস্থা। কিন্তু পরকাল যদি ভয় থাকতো, জান্নাতের যদি ভয় থাকতো, জিন্দেগি কেউ ক্ষমতা নিতে চাইতো না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে যদি কোনো দুইজন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয়, তবুও তুমি আসলে দায়িত্ব নিও না। দায়িত্ব জিনিসটা খুব কঠিন জিনিস। এই যে রাস্তাঘাট আমরা দেখতে পাচ্ছি, কোন জায়গাতে আধা উঁচা, কোন জায়গাতে হচ্ছে এটা সেটা ভাঙনি, যত মানুষ আপনাকে গালি দিবে, এই সরকার কি করছে, এই মেয়র কি করছে, 2-3টা বছর চলে গেল, কি করলো, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। কোনো মানুষের যদি একটা গাড়ি নষ্ট হয়, কোনো মানুষ যদি অসুখ আসতে লেগে কষ্ট পায়, জবাব কিন্তু দিতে হবে। কঠিন জিনিস, কিন্তু আসলে বর্তমান বাংলাদেশের মানুষ কঠিন মনে করে না। বিশেষ করে বাংলাদেশের মানুষ ক্ষমতা পাইলে মনে করে যে আমার সম্মানটা আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা ক্ষমতা কাউকে দিয়ে অপমানিত করেন, আর ক্ষমতা কাউকে দিয়ে হচ্ছে সম্মানিত করেন। আর আপনারটা কি হবে কে জানে? আপনি নিজে জানেন যে আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে খুব সম্মানিত করার লাগে। বুশকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তাকে জুতা পিটা দিয়া বিদায় করেছে। তো ক্ষমতা যে সম্মানের জায়গা, সবারই কিন্তু হয় না। এই জন্য আমরা চেষ্টা করব সব সময় ক্ষমতা থেকে দূরে থাকার। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমতা বর্তমানে আপনি সঠিকভাবে পরিচালনা করার সেইরকম পরিবেশ, সেইরকম হচ্ছে সেইগুলো নেই। মহান আল্লাহ তাআলা ক্ষমতা মুসলমানদেরকে আজকে দিচ্ছেন না কেন? আজকে মুসলমানদের হাতে ক্ষমতা নেই, কিন্তু মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা কি করে, আমানু মিনকুম, যারা হচ্ছে আমার প্রতি ঈমান আনে, যারা সৎ কাজ করে, ঈমানদার, সঠিক ঈমানদার, ভালো ঈমানদার। এরপরে হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করে, সৎ কাজ করে। এখানে দুইটা বৈশিষ্ট্য বলা হলো, এক হচ্ছে সঠিক ঈমান, আর হচ্ছে সঠিক কাজ। সৎ কাজ, ভালো কাজ, উত্তম কাজ যারা করবে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরজি, আমি তাদেরকে ক্ষমতা দিবই। একবারে লাম তাকিদ বানুন তাকিদ এখানে ব্যবহার করা হয়েছে, যে আমি অবশ্যই ক্ষমতা দিব তাদেরকে। এরপরে বলছেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তিনি বলে দিচ্ছেন অতীতেও আমি এরকম ক্ষমতা দিয়েছি। ওয়ালা ইউমাক্কিন্নাহুম ফিলাহুম দীনাহুমুল্লাযীনা ইরতাজালাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনান, এবং আমি তাদের জন্য দিনকে মনোনীত করে দিব
লাযিনা ইরতাজালাহুম, যেই দিনটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনান, আর আমি এটাও করব, তাদেরকে ভীত রাখবো না, একবারে শান্তি শৃঙ্খল একটা ভালো সমাজ তাদেরকে উপহার দেব, যেখানে মানুষ শান্তিভাবে বসবাস করতে পারে। এরপরে বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআন ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরে বলছেন তোমরা কি করো, আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিকুনা বি শাইআন, তোমরা হচ্ছে আল্লাহর সাথে শিরক করিও না। ওয়া মান কাফারা, যারা করবে, যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক। এতে তাফসিরে এসেছে ফাতহুল মাজিদ, মহান আল্লাহ তাআলা যারা এই দুইটা বৈশিষ্ট্য অর্থাৎ সঠিক ঈমান আর সঠিক কাজ, আজকে সঠিক ঈমানদার নেই। একটা চায়ের কাছে বিক্রি হয়ে যায়, একটা সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়, সামান্য কিছু খাদ্যের বিনিময়ে সেটা বিক্রি হয়ে যায়, হচ্ছেও তাই। আমরা অনেক সময় বলে থাকি, এই যে কয়েকদিন থেকে ভারতের যে মিডিয়া অপপ্রচার এটা সেটা করছে, অনেক মানুষ বলছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি, গাজওয়াতুল হিন্দ, এইভাবে অনেক কথা বলছে। গাজওয়াতুল হিন্দ হবে, এটা সত্য কথা, তবে এটাও মনে রাখতে হবে আপনি তার জন্য কি করেছেন, কি প্রস্তুতি গ্রহণ করেছেন। যেমন একটা রিপোর্টে দেখলাম বিশ্বের বুকে সবচেয়ে যেটা খারাপ রাষ্ট্র, নিকৃষ্ট রাষ্ট্র, সেটা হচ্ছে ইসরায়েল। সেই ইসরায়েলের রাষ্ট্র, তাদের সামরিক একটা হচ্ছে রয়েছে, প্রতিটা নাগরিককে সামরিক প্রশিক্ষণ নিতে হয়, এটা হচ্ছে তাদের জন্য বাধ্যতামূলক, নিতেই হবে প্রতিটা ব্যক্তিকে। কেন? দেশকে রক্ষার জন্য তারা সামরিক প্রশিক্ষণটা তাদের জন্য বাধ্যতা করা হয়েছে। আমরা হচ্ছে ইসলামিক রাষ্ট্র, 90% মুসলমান, সেই মুসলমানের দেশে যেই জিনিসটা বাধ্য করা উচিত ছিল আমাদের জন্য, মুসলমানদের জন্য, এমনকি বলা হয়েছে তোমাদের সবার কাছে একটা লাঠি থাকা হচ্ছে বাধ্যতামূলক। এটা হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। অনেক সময় রাস্তাতে ফজরের নামাজ পড়তে আসলে অনেক জায়গায় দেখা যায় কুকুর আক্রমণ করে, মানুষ আক্রমণ করে, দোপায়ে শয়তান আক্রমণ করে। হাদিসের কথা হলো ছোট্ট একটা লাঠি থাকা, এটা প্রতিটা মুসলমানের জন্য হচ্ছে অপরিহার্য কর্তব্য। কিন্তু আমরা কি রাখি? আমরা ইসলামের জন্য কতটুকু করেছি? কোরআন আমরা কতটুকু করেছি? মুসলমানদের জন্য কোরআন পড়া হচ্ছে বাধ্যতামূলক। জ্ঞান অর্জন করা, বিশেষ করে কোরআন শিক্ষা অর্জন করা আপনার জন্য ফরজ। আপনি কতটুকু করেছেন? বলছেন যে আমরা প্রস্তুত। এই যে সঠিক ঈমান, সঠিক ঈমান যদি থাকতো আপনি এই কাজ করতে পারতেন না। সঠিক ঈমান নেই, অন্তরে বিশ্বাস। ঈমান ওটাকে বলা হয় অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে হলো পরিণত, এর নাম হচ্ছে ঈমান। আমাদের অন্তরে এক কথা, মুখে আরেকটা থাকে, কাজে আরেকটা থাকে, তাহলে আমরা কেউ ঈমান হতে পারলাম? প্রকৃত ঈমানদার নয়। এজন্যই তো আল্লাহ বলছেন তোমরা যদি এটা করতে পারো আমি ওয়াদা দিচ্ছি তোমাদেরকে ক্ষমতা আমি দিবই। শব্দটা হচ্ছে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরজ, আমি তোমাদেরকে অবশ্যই ক্ষমতা দিব। আল্লাহ দিচ্ছেন এই কারণ আমরা সঠিক ঈমানদার হতে পারিনি, সৎ কাজ করতে পারিনি, ভালো কাজ বেশি আমল করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সৎ কাজ করতে বলেছেন। সূরা মুলকে সেটা বলছেন যে তোমরা কি করো? সৎ আমল করো। বেশি আমলের কথা আল্লাহ তাআলা চান নাই, কিন্তু সৎ আমল। আমরা এদিকে হচ্ছে আল্লাহকেও ডাকি, আবার হচ্ছে আমাদের যারা রাজা বাদশাহ প্রেসিডেন্ট তাদেরকেও আমরা সম্মান করি, তাদেরকেও স্নেহ করি। অনেক মানুষ আছে পীরের দরবারেও যেয়ে থাকে। তো যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আজকে আমাদের এটা হচ্ছে 24 নম্বর সূরা, সূরা নূর, আয়াত নাম্বার হচ্ছে 55 এবং 56 নম্বর আয়াতে এই কথাটি রয়েছে। তাহলে সংক্ষেপে যে কথাটি বলতে চাই,
আপনারা দেখে নেবেন সূরা নূর আয়াত নম্বর হচ্ছে 55 এবং 56 নম্বর আয়াতে কথাটি রয়েছে। আমরা যদি সঠিক ঈমান এবং সঠিক কাজ করতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিবেন। এই আয়াতের তাফসিরে আরও যে কথাটি রয়েছে, কোনো কোনো বিদ্বান বলছেন যে নবীর পরে 30 বছর খলিফার সেটা না। যে যুগে যখন মানুষ সঠিক ঈমান আনতে পারবে, সঠিক কাজ করতে পারবে, তখনই আল্লাহ ওই দলকে, ওই জাতিকে, ওই হচ্ছে যে দলকে আল্লাহ ক্ষমতা দিবেন। এখন দেয় না কেন? বুঝতে হবে যে আমরা সঠিক ঈমান এবং সঠিক কাজ এখন পর্যন্ত করতে পারি নাই, আরও আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে আল্লাহ আমাদের হাতে ক্ষমতা উঠায় দিবেন। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো মেনে চলার এবং সেই রকম ঈমান, সেই রকম সৎ কাজ আমরা বেশি বেশি আল্লাহ তুমি আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।